জনগণ বুঝে নেবে। এরা এখনো নিবন্ধিত দলও না, এরা এখনো নিবন্ধিত দলও না। বাংলাদেশের মানুষের সাথে এদের কোনো সম্পৃক্ততা নেই। এরা জানেও না কি কি দল আছে। আপনার মনে আছে 1/11-এর পরে কতগুলো দল সৃষ্টি হয়েছিল, কিংস পার্টি না কি বলে এটাকে? তাহলে কি আমরা কি আবার ওই লাইনে চলতেছিলেন? এই যে কয়টি দল যাদের নিবন্ধন হয় নাই, যাদের জন্ম 5ই আগস্টের পর, চিন্তা করে না, নিবন্ধন নাই, 5ই আগস্টের জন্ম, এরা চায় না। কথাগুলো বলতে চাই নাই, এই জন্য আমরা জাতিকে বিভক্ত করতে চাচ্ছেন। জিয়াউর রহমান সাহেবের মতো তারেক রহমান সাহেব চাচ্ছে জাতিকে একটু ঐক্যবদ্ধ করার। এই জন্য আমি অনেক কথা এখন বলতে পারি, আমি বলবো না, কারণ এগুলো বিভক্তি সৃষ্টি করে। যে কথাটা একেবারে না বললে পারেন হয় না, এই জন্য আমি কথাটা বললাম। যেহেতু একটা স্টেটমেন্ট করা হয়েছে, এটা যদি আমি উত্তর না দিই তখন জনগণ তো ভুল বুঝতে পারে, এই জন্য কথাটা আমি বলেছি। এরপরে অনেক কথা বলতে পারি, কিন্তু বলবো না। আমরা চাই একটা ঐক্যবদ্ধ জাতি, জিয়াউর রহমান সাহেব, তারেক রহমান সাহেব একটা ঐক্যবদ্ধ জাতি চাই। এবং গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা গণতন্ত্রের প্রতি সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্রের প্রশ্নে তো দ্বিমত থাকার কিছু আছে? কিছু নাই। আমরা কারা কি করেছি এগুলো নিয়ে আমরা কোনো দ্বিধা বিভক্তি সৃষ্টি করতে চাই। তাই আমি বলছি, মেসেজ আর কিভাবে জনগণ দেবে? যদি গণতন্ত্রের পথে কাদের কথা বলা হয়েছে, গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়, যেই গণতন্ত্রের জন্য গত 10-15 বছর লক্ষ লক্ষ লোক হামলার শিকার, 60 লক্ষের উপর লোক, বিএনপির বিশেষ করে, যেই গণতন্ত্রের লড়াইয়ে হাজার হাজার বিএনপি সহ অনেকের নেতা কর্মী গুম হয়েছে, যেই গণতন্ত্রের জন্য পুলিশের হেফাজতে বহু মানুষের মৃত্যুবরণ করেছে, যেই গণতন্ত্রের জন্য জেলখানায় আমাদের সামনে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে, আমাদের সামনে, আমাদেরকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি জেলখানায়। আমরা যখন বলেছি আমরা একটু পিজিতে যেতে চাই, ওদের স্যার পারমিশন লাগবে, পারমিশন কোনোদিন আসেনি। আমাদেরও মৃত্যু হতে পারত, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে। এখন যে গণতন্ত্রের জন্য মানুষ ভিটে বাড়ি ছেড়ে ধান খেতে ঘুমিয়েছে, বেরিবাদে ঘুমিয়েছে,